তাহলে ফাইনালি আমরা চলে এসেছি এমজি মার্গে। পিছনে মহাত্মা গান্ধীর মূর্তি, আর এই পুরো এমজি মার্গ এখন ভরা রয়েছে টুরিস্টে, পিক সিজন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আমি হাজির। এই ভিডিওতে আমি আমার সিকিম জার্নির লাস্ট স্টপ গ্যাংটক এক্সপ্লোর করব। লাস্ট 3টে ভিডিওতে আমি পেলিং এক্সপ্লোর করেছিলাম, যার লিঙ্ক আপনারা আই বাটন আর ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। পেলিং ঘুরে গ্যাংটকে পৌঁছে গেলাম। হোটেলে চেক ইন করে আমরা বিকেলে চলে গেলাম এমজি মার্গে ডিনার করতে। টেস্ট অফ তিব্বত আর হামরো ভানসাঘর ঘোরার পর আমরা লোকাল একটা ছোট রেস্টুরেন্টে ডিনারটা সেরে নিলাম। স্পেসিফিক্যালি এই দুটো রেস্টুরেন্টের অনেক ভালো রিভিউজ আছে, তো আপনারা যখন এমজি মার্গ যাবেন ট্রাই করতে ভুলবেন না যেন। টেবিল না পাওয়ায় আমাদের তো আর খাওয়া হলো না সেখানে। রাতে অনেকটা টাইম এমজি মার্গে স্পেন্ড করার পর আমরা হোটেলে ফেরত চলে গেলাম। অনেক সকালে উঠতে হবে সাইট সিনের জন্য। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের উদ্দেশ্যে। আজ 5 এপ্রিল সকাল 7:15 আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর হোটেল থেকে বেরিয়ে আমরা যাব ওয়াজরা স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের যে রিজার্ভ গাড়িটা রয়েছে, অ্যাকচুয়ালি ওটা শেয়ারিং গাড়ি, তো ওখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে। আর ওখান থেকে আমরা ডাইরেক্ট ফার্স্টে চলে যাব নাথুলা পাস। ব্যাক করার সময় আমরা যাব হচ্ছে গিয়ে বাবা মন্দির আর ছাঙ্গু লেকে। এরপর আমরা ক্যাবে করে পৌঁছে গেলাম ওয়াজরা স্ট্যান্ডে, আর সেখান থেকে রিজার্ভ গাড়ি করে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমরা দূর পাহাড়ের কোলে জমে থাকা বরফের দেখা পেলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নাথুলা। পিছন দিকে ওই রাস্তাটা যেটা যাচ্ছে, ওখান থেকে আমরা হেঁটে যাব উপরে, যেখানে কিনা বর্ডারটা রয়েছে। আর সামনে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সব বরফ জমে রয়েছে পিছন দিকে। এখানে বরফ অনেকটাই কম, আর বরফ কম ভেবে আমি বিনা প্রিপারেশনেই উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু পরে বুঝলাম যে বড় ভুল করে ফেলেছি। এখানে যা ঠান্ডা, তাতে গরম পোশাকে মিনিমাম 4টে লেয়ার তো পরতেই হবে। তাহলে এখানে কি চেষ্টা হচ্ছে আমাদের? এটা তোর বাড়ির হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজের বরফ নয় রে। নিচে রাখ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বর্ডার গেটের কাছে। একসময় প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নাথুলা পাস। চায়নার ফ্ল্যাগ দেখা গেলেও আপাতত এই গেটটি ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে রয়েছে। এখন টাইম 2:16 আর আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। পিছনে দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেকটা, সামনে সব টুরিস্টের গাড়ি ভর্তি। বাই চান্স আজকে ওয়েদারটা ভালো ছিল, যার কারণে এত সানি ওয়েদার, মোটামুটি সানি ওয়েদারে আমরা এখানে ঘুরে দেখতে পাচ্ছি। আর এরপরে আমরা যাব নেক্সট বাবা মন্দির। লাইফে সব কিছু প্ল্যান থাকে না, তাই প্ল্যানিং সত্ত্বেও ড্রাইভারের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকায় আমাদের বাবা মন্দির যাওয়া হলো না। অগত্যা আমরা এই কাপলের ঝগড়া দেখতে দেখতে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধেবেলা গ্যাংটক ফিরে আমরা কিছুটা পিসফুল টাইম স্পেন্ড করতে গেলাম ওয়েস্ট পয়েন্ট মলে। মলটা বেশ কয়েক বছরই হয়েছে খুলেছে, বাইরের ও ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আমার সিকিম ট্রিপ তবে এখানেই শেষ। আপনারা যারা সিকিম যেতে ইচ্ছুক তারা আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। আজকের মতন তবে টাটা ও শুভরাত্রি।